নমস্কার। আমাদের যদি কোনো টেকনোলজিক্যাল সমস্যা না হয়ে থাকে তাহলে আমরা সবাই লাইভ এখন। স্বাগতম সবাইকে যারা জয়েন করেছেন। নমস্কার, গুড ইভিনিং এবং আমাদের শো আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, এই শোটা খুব এটাকে শো ঠিক বলা যাবে না, এটা এক ধরনের আড্ডা বেসিক্যালি। তো আমাদের সাথে ৩ জন জয়ী আছেন, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো। আর যেটা বড় সবচেয়ে ব্যাপার যে এর মধ্যে কতগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আশা করি আমরা আলোচনা করতে পারবো, যেগুলো আমার এই ডাক্তারি জীবনে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মানুষের ডিসিশন নেওয়ার ক্ষমতা কিরকম ভাবে। আজকে আমরা শরীর, অসুখ এইগুলোর কিচ্ছু নিয়ে আলোচনা করব না, আমরা সবাই মিলে আলোচনা করব মানুষ কিভাবে ডিসিশন নেয় এবং কিভাবে সেই ডিসিশন মানুষকে ভবিষ্যৎ তার যেটা ভবিষ্যৎ সেটাকে তৈরি করে নেয়। এবং এই ডিসিশন মেকিং যে ক্যাপাসিটি বা ডিসিশনের যে রুল, সেগুলো খুব আশ্চর্যজনক এবং এই নিয়ে আমরা কথাবার্তা বলবো। এছাড়াও থাকবে হচ্ছে যে নিজেকে আমরা অনেক সময় ভুলে যাই, তো নিজেকে কিভাবে না ভুলে জীবনটাকে আরো ভালোভাবে উপভোগ করা যায় সেই সমস্ত। আর শেষের দিকে আমরা নিশ্চয়ই আলোচনা করব যে মানুষের ঠিকঠাক ডায়েট কিরকম হওয়া দরকার বা ইত্যাদি এ সমস্ত ব্যাপার। তো আপাতত আমাদের সঙ্গে যারা ৩ কন্যা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে নমস্কার। বয়সের খাতিরে আমি মিসেস মিত্রকে প্রথম অভিনন্দন জানাবো। নমস্কার মিসেস বনানী মিত্র, আজ আসার জন্য। আপনি এসছেন আমাদের কাছে, আমি যদিও এখন আপনাকে শুনতে পাচ্ছি না, কিন্তু আশা রাখছি যে কিছুক্ষণের মধ্যেই শুনতে পারবো আপনাকে। আর তার সঙ্গে রয়েছে মিস শাবিহা আহমেদ, উনিও এক গুরুত্বপূর্ণ সাংঘাতিকভাবে জয়ী, মানে আমাদের জয় বলতে যা বোঝায় সেই সমস্ত জিনিসপত্রগুলো ওনার ক্ষেত্রে সবটাই খাটে, যদিও নিজে কোনো যুদ্ধ করেননি সীমান্তে গিয়ে। এর সাথে রয়েছেন আমাদের সুদীপ্তা দে, ওনার সঙ্গেও আমরা কথাবার্তা বলবো। নমস্কার, স্বাগতম সবাইকে। কিন্তু প্রাথমিকভাবে যেটা আমি একটা ছোট্ট জিনিস আমি বলতে চাই, মানুষের ডিসিশন মেকিং যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আমি প্রথমে একটু গুরুতর জিনিস আলোচনা করতে চাই। তার কারণ হচ্ছে যে আমাদের মস্তিষ্ক কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় এবং আমাদের স্কুলে একটা সার্কেলের মধ্যে কিভাবে রং ভরতে হয় সেগুলো শেখানো হয়। আমাদের স্কুলে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে কিভাবে রং ভরতে হয়, বড় বড় অঙ্ক, মৌসিনরামে কত মিলিমিটার বৃষ্টি হয়, এই সমস্ত শেখানো হয়। কিন্তু আমাদের স্কুল বা কলেজে এটা শেখানো হয় না যে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে কিভাবে উঠে দাঁড়াতে হয়। এবং সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা, এবং সেইখানেই চলে আসে হচ্ছে আমাদের ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেইগুলো। এবং মানুষের মস্তিষ্ক যে খুব অঙ্ক কষে ডিসিশন নেয় সেই ব্যাপারটা নিয়ে আজ আর কোনো কৌতূহল অবসান হয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের দুজনের নাম এক্ষেত্রে উল্লেখ করতে হয় এবং প্রথমে এই ব্যাপারগুলো একটু সায়েন্টিফিক বলে মনে হলেও আর আমি প্রতিজ্ঞা করছি মানে এই অনুষ্ঠানে আর বেশি কোনো সায়েন্টিফিক কথা আমি বলবো না। বাট ড্যানিয়েল কেনম্যান এবং এমস তভারস্কি, এরা দুজনেই ইসরায়েলি সাইকোলজিস্ট এবং এরা পরিষ্কার দেখিয়ে দিয়েছেন যে মানুষের মস্তিষ্কে দুটো চিন্তা করার ক্যাপাসিটি, দুটো ওয়্যারিং রয়েছে। মানুষের মস্তিষ্কে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলে তার মধ্যে দুটো ওয়্যারিং রয়েছে এবং আমাদের বাড়িতে যে আলোর যে ওয়্যারিং সেরকমই মানুষের মস্তিষ্কের মধ্যে নানা রকম ওয়্যারিং থাকে, যদিও সেগুলো খুব কমপ্লেক্স। তো যাই হোক, ওনারা গবেষণা করে দেখিয়ে দিয়েছিলেন যে মানুষের মস্তিষ্কে দুটো ওয়্যারিং থাকে, একটা হচ্ছে ফাস্ট থিঙ্কিং আর একটা হচ্ছে স্লো থিঙ্কিং। আমাদের স্কুলে যে সমস্ত ভাবে আমরা কাজকর্ম শিখি বা জীবনের যে সমস্ত পদক্ষেপগুলো আমরা সাধারণত নিই সেগুলো সবই ফাস্ট থিঙ্কিং। যেমন ধরুন 2 এ 2 এ 4 বা 5 এ 5 এ 10, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সবই ফাস্ট থিঙ্কিং, যেগুলো খুব সহজে হয়ে যায়। যখনই আমাদের খুব স্লো থিঙ্কিং করতে হয় তখনই আমাদের মস্তিষ্ক কিন্তু একটু অকেজো হয়ে পড়ে, আনলেস অ্যান্ড আনটিল অফকোর্স আপনি আপনার মস্তিষ্ককে খুব ভালোভাবে ট্রেন করছেন। তার জন্য আমাদের জীবনে বেঁচে থাকার জন্য, সার্ভাইভালের জন্য আমাদের স্লো থিঙ্কিং যেটা, সেইটাকে খুব ভালোভাবে শান দেওয়া দরকার, না হলে পদে পদে আমরা ভুল ডিসিশন নেব। তার কারণ যে ফাস্ট থিঙ্কিং যেটা ফাস্ট মানে যে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়, সেই তাৎক্ষণিক সিদ্ধান্ত থেকে যখনই মস্তিষ্ক স্লো সিদ্ধান্ত নিতে যায়, যখন মানে স্লো থিঙ্কিং প্রসেসটার মধ্যে মস্তিষ্ক যায়, তখন মস্তিষ্কের বেশি এনার্জি খরচ হয়। এবং আমরা যদি মানুষের ইভলিউশনের দিক থেকে দেখি, আমাদের 70,000 বছর ধরে আমাদের কগনিটিভ রেভলিউশন শুরু হয়েছিল যখন আমরা বুঝতে শিখেছি কোনটা কি।
এবার তখন থেকে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি এনার্জি নেয়, এবং আমরা যদি রান্না করা খাবার না খেতে শিখতাম, তাহলে কিন্তু আমাদের এই মস্তিষ্কের এনার্জি দেওয়ার মতো খাবার আমরা নিতে পারতাম না। তার কারণ খাবারে খানিকটা হজম হয়ে যায় রান্নাঘরের কড়াইয়ে। একটা হাতি বা একটা বাঘ, ওনারাও নানা রকম ভাবে নিশ্চয়ই প্রতিভাশালী বা প্রতিভাশালিনী, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওনাদের মস্তিষ্কে অতখানি এনার্জি যায় না। এবার মস্তিষ্ক স্বভাবতই ফাস্ট থিঙ্কিং এর জন্য যতখানি এনার্জি খরচ করতে হয়, আর স্লো থিঙ্কিং এর জন্য যতখানি এনার্জি খরচ করতে হয়, স্লো থিঙ্কিং এর জন্য অনেকটা মাথাকে কাজ করতে হয়। সেই জন্য মাথা খুব স্বাভাবিকভাবে ফাস্ট থিঙ্কিংটাকে ছেড়ে স্লো থিঙ্কিং এ আসতে পারে না, চায় না, সে রেজিস্ট করে। কিন্তু মাথাকে যদি ভালোভাবে ট্রেন করা যায়, তাহলে উইল বি এবল টু ডু স্লো থিঙ্কিং মাচ বেটার অ্যান্ড মাচ ফাস্টার অ্যান্ড মোর ফ্রিকুয়েন্টলি। এবং এই জন্যই আমরা 5 এ 5 এ 10 এই জিনিসটা খুব সহজে সমাধান করে ফেলি, এবং এই জন্যই 14 দিয়ে 17কে গুণ করলে কত হয়, এই রকম অঙ্ক দেখলে আমরা পালিয়ে যেতে চেষ্টা করি। এবং সেই রকম ভাবেই আমরা সামনে কাটলেট দেখলে গিলে ফেলার চেষ্টা করি, দ্যাট ইজ ফাস্ট থিঙ্কিং। আর যদি আমাদের মনে হয় যে আজকে নেটফ্লিক্সের সিনেমা দেখা ছেড়ে আমরা একটু শারীরিক যোগব্যায়াম করব, বা কোথাও হেঁটে আসবো, বা কোথাও দৌড়ে আসবো, সেই জায়গাটাতে আমরা ডিসিশন নিই না। এবং এই ডিসিশন নেওয়ার যে ফ্ল যেগুলো রয়েছে, এবং এই ফ্লয়ের জন্যই মানুষের ভবিষ্যৎ স্বাস্থ্য, এবং কোনো অসুখে পড়লে বা কোনো হোঁচট খেলে পরে উঠে দাঁড়ানোর ক্ষমতা এই স্লো থিঙ্কিং এর উপরেই বেশি নির্ভর করে। এবং আমরা যদি স্লো থিঙ্কিং না করতে পারি, তাহলে পরে আমাদের ভবিষ্যৎ অবশ্যই খুব প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যায়। তো আমি আর বেশি সময় নেব না। এবং এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, যেটা ভবিষ্যতে আমরা কোনোদিন আলোচনা করব, হিউরিস্টিক বলে এক ধরনের ডিসিশন নেওয়া, যেটাকে ফাস্ট থিঙ্কিং বলা হয়, যেটা মন যেটাকে স্বতঃসিদ্ধ বলে মনে নেয় সেরকম। আর আরেকটা আছে যে এক ধরনের বায়াস সিদ্ধান্ত, যে বায়াস সিদ্ধান্তকে, ধরুন কথার কথা একজনের নাম ধরে নেওয়া যাক, কিছু মনে করবেন না, কথার কথা একজনের নাম, কি নাম দেব, একজন মহিলার নাম, ঠিক নাম মনে আসছে না, তো যাই হোক, যে কোনো একজনের নাম ধরুন, আমি বনানী দেবীর নামটা দিয়েই বলছি, উনি কিছু মনে করবেন না আমি জানি। তো বনানী দেবী, ধরুন আমি দুটো ইনফরমেশন দিলাম। এই বায়াস মানে হচ্ছে যে হোয়েন উই জাজ উইথ পক্ষপাত দুষ্ট বা একপেশে হয়ে, যখন আমরা বলবো যে বনানী দেবী উইমেন রাইটস এর ব্যাপারে কাজকর্ম করেন, আর যখন বলবো যে বনানী দেবী একটা ব্যাংকের টেলারে অ্যাকাউন্টেন্টের কাজকর্ম করেন, তখন একজন ব্যাংকের লোক যিনি ব্যাংকে আসছেন, উনি বনানী দেবীকে মনে করবেন যে শি ইজ এ ফেমিনিস্ট। কিন্তু উনি কিন্তু উইমেন রাইটস এর সমর্থক হয়েও কিন্তু ফেমিনিস্ট নাও হতে পারেন। কিন্তু তার জন্য যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যখনই দেখবো কোনো মহিলা তিনি উইমেন রাইটস এর ব্যাপারে কথা বলছেন, তাকে ফেমিনিস্ট বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। যখনও কোনো মহিলা মাথায় ভেল পরে আসছেন, সে হয়তো ঠান্ডা লাগার জন্য পড়েছে বা ফ্যাশন করার জন্য বলেছে, বাট তাকে তো কোনো একটা বিশিষ্ট ধর্মাবলম্বী মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে। দিস ইজ কল্ড জাজিং বা বায়াস। ঠিক এইরকম ভাবে প্রতিটা জীবনের প্রতিখণ্ডে কোন চিকিৎসা আমার ভালো হবে, কোন ডাক্তারের কাছে যাব, কোন হাসপাতালের কাছে যাব, সমস্ত কিছুই নির্ভর করছে এই বায়াসের উপরে। তো যাই হোক, আজ আর আমি সময় নেব না, কারণ আমাদের সঙ্গে জয়ীরা রয়েছেন, আর তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমাদের সঙ্গে oh my god, এটা who is this? অরবিন্দ। নমস্কার। অরবিন্দ, যারা অরবিন্দকে চেনেন না, যাই হোক, উনি আমাদের রেডিও ওয়ানের সকালবেলার একটা বড় শো, এবং প্রতিদিন অনেকেরই সেই শো দেখে ঘুম ভাঙে, সেই শো এর সঞ্চালক অরবিন্দ। অরবিন্দ, ইউ হ্যাভ কাম, থ্যাংক ইউ সো মাচ ফর your attendance, and it's a big surprise to me, of course, but I have lost the power to conduct the show now, so can I give it to you, the baton? সবচেয়ে আগে মানুষদা আপনাকে আর সকলকে অন দ্য প্যানেল নমস্কার, মাই গ্রিটিংস টু ইচ ওয়ান অফ ইউ। আর আমরা সবাই এগ্রি করতে পারি যে ডক্টর মানস চক্রবর্তী খুব ভালো ডক্টর, কিন্তু খুব ভালো অ্যাঙ্কারও হতে পারে, ঠিক কিনা? মানে শো, আর এত সুন্দর ওয়ার্ডস, দ্যাট ফ্লো অফ থটস এন্ড এভরিথিং। আর মানুষদা, তুমি যখন কথা বলছিলে অ্যাবাউট ফাস্ট থিঙ্কিং এন্ড স্লো থিঙ্কিং, আমি ভাবছিলাম যে আমি রেডিওতে যখন আমি কথা বলি আমার ফাস্ট থিঙ্কিং অপারেট করে না স্লো থিঙ্কিংটা অপারেট করে, বাট then things start getting into it. সবচেয়ে আগে ইয়েস, অ্যাঙ্কারিং এর কাজটা আমি তোমার থেকে একটু নিলাম, কিন্তু এক্সপার্টাইজের কাজটা শুধু তোমারই থাকবে। মানে যখন আমার একটা এক্সপার্টাইজ ওপিনিয়ন দরকার হবে, ঠিক সেখানে আমি কিছু করতে পারি না। আমি একজন সাধারণ রেডিও প্রেজেন্টার যে সকালে রেডিওতে কথা বলি, এবং আমার বিশ্বাস যে ভালো গান আমাদের মনটাকে একটু চেঞ্জ করতে পারে।
আর ফর্চুনেটলি আমি না ওই রিমিক্স গানগুলো বাজাই না, আমি কিশোর দার, পঞ্চম দার, মোহাম্মদ রফি সাহেব, হেমন্ত দা, এদের এই সুন্দর গানগুলো আমি শোনাতে পারি কলকাতা শহরকে। তো আই বিলিভ ইন আ ভেরি পজিটিভ আউটলুক টুয়ার্ডস লাইফ। আর আমি চাইবো যে আজকে যারা যারা এই কনভারসেশনটা দেখছে ফ্রম উইচ এভার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আপনারা কিন্তু একটু পজিটিভ ফিল করুন। ইউনো, উই আর নট হিয়ার টু টক অ্যাবাউট যে ক্যান্সার কি করতে পারে, ক্যান্সারটাকে আপনি অ্যাভয়েড কি করে করবেন, সিমটমস কি, এই জিনিসগুলো কিন্তু আপনি সব জায়গায় পেয়ে যাবেন। ইউ ক্যান গুগল আউট দ্য সিমটমস, ইউ ক্যান টক টু ইউর ডক্টরস। কিন্তু আমরা এখানে ডিসিশন মেকিং স্কিলস নিয়ে কথা বলতে চাই। এবং সবচেয়ে আগে আমি কাকিমাকে নমস্কার করলাম। ইউ আর দ্য ইয়াংগেস্ট পার্সন ইন দ্য গ্রুপ। তুমি কিন্তু ওল্ডেস্ট না, ইউ আর দ্য ইয়াংগেস্ট পার্সন ইন দ্য গ্রুপ। I see Sudipta ma'am also and Miss Ahmed. To each one of you, I like to start by asking you a question. Manasa, তোমার যদি পারমিশন থাকে আমি এগিয়ে যেতে চাই। আমার ফার্স্ট প্রশ্নটা হচ্ছে ডিসিশন মেকিং। আমাদের যখন when we are diagnosed with a certain disease, মানে যেমন ক্যান্সার, সো ডিসিশন মেকিং কতটা ইম্পর্টেন্ট হয়, তখন মানুষের ভাবনা চিন্তা কিভাবে হয়। আর আমি এখন ইন্ডিভিজুয়ালি কথা বলছি, বিফোর আই কাম টু দ্য ফ্যামিলি, হোয়াট ইজ দ্য ফার্স্ট রিয়াকশন দ্যাট পিপল মোস্টলি হ্যাভ, আর এই রিয়াকশনটাকে আমরা পজিটিভ কি করে করতে পারি। ভয় আর অ্যাংজাইটি থাকবে, কিন্তু এটাকে আমি কনভার্ট করে এই নেগেটিভটাকে পজিটিভ কিভাবে করতে পারি। এনিওয়ান হু ওয়ান্টস টু গো ফার্স্ট? মানে কাকিমা, আমি কাকিমা বলেই ডাকলাম তোমাকে। I think আপনাকে একটু মিউটটা অফ করতে হবে, or till you get your mute off, Sudipta or Miss Ahmed, would you like to start? আমার আমি নিজে ক্যান্সার পেশেন্ট নই, আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন। তো আমাদের একটা খুব অদ্ভুত জিনিস হয়েছিল। ইন 3 consecutive years 3 people from my family had cancer. First was my bodo pishi, she had breast cancer. Then my mother, she had uterus cancer. And then was my jimma, she also had breast cancer. So I have had to do this 3 times in 3 years. প্রথমে সত্যি কথা বলতে যখন জানতে পারি, কারণ আমার দাদারা কলকাতায় নেই, সুতরাং ইয়াং জেনারেশনের মধ্যে একমাত্র আমি রয়েছি। আই হ্যাভ অলওয়েজ বিন দেয়ার এন্ড আই হ্যাভ হ্যাড টু টেক অ্যাট লিস্ট মোস্ট অফ দ্য ডিসিশনস দেয়ার। ফার্স্টে খুব খুব ভয় লাগে, কারণ ক্যান্সার শব্দটাই খুব ভয়ঙ্কর। তো এই প্রথমে যেরকম ফার্স্ট টাইম যখন এই জিনিসটা হয়, তখন একদম কোনো আইডিয়া ছিল না যে কার কাছে যাব, কিভাবে কি করব। আর আপনি যাকে জিজ্ঞেস করবেন, everybody is going to paint a very scary and a horrible picture around you. First thing that you hear is it is very very expensive. Second thing that you hear is, oh, a patient to survive করে না, because everybody else is the doctor except the doctor. Everybody else has a diagnosis, everybody else knows what is going to happen. তো প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম, তারপরে once you get to soak it in, একটু নিজেকে সময় দিতে হয়। যে সাপোর্ট পারসন, তাকে একটু নিজেকে সময় দিতে হয়। আপনার ব্রেন একটা জিনিস শুনে বুঝে সেটাকে অ্যাবজর্ব করে রিয়াক্ট করাতে একটু টাইম লাগে। ইমিডিয়েটলি আমি যদি গিয়ে সেই জিনিসটা প্রেজেন্ট করতে যাই, আমার অ্যাংজাইটিটাও বাইরে আসবে। তো ওয়ান্স আই হ্যাড আ লিটল বিট অফ টাইম টু আন্ডারস্ট্যান্ড দিস, আমি তখন ফার্স্টে আমি নিজে ডক্টরসদের সাথে কথা বলেছি। কথা বলে যখন আমি ব্যাপারটা মোটামুটি নিজেকে বোঝাতে পেরেছি, তখন আই ট্রাই টু পেইন্ট আ ভেরি ভেগ পিকচার ইন ফ্রন্ট অফ দেম। বিকজ হ্যাঁ, এখন ডক্টরসরা প্রেফার করেন পেশেন্টদের সব বলে দেওয়া। আমি চেষ্টা করেছিলাম যে জিনিসটাকে আরেকটু ইজি করে, জিনিসটাকে যতটা নর্মাল করা যায় সেইভাবে প্রেজেন্ট করতে। বাকিটা উই হ্যাড a lot of help from Dr. Chakrabarti. He really helped us all the time, every time whenever we had a problem. রাইট, আমি চাইবো যে আপনারা যদি প্রশ্ন করতে চান ওয়াচিং দিস লাইভ সেশন, উই উড লাভ টু টেক কোয়েশ্চেনস অলসো। সো সুদীপ্তা, তোমার ইফ আই ক্যান ব্রেক ইট ডাউন ইনটু সিম্পল পয়েন্টস, ফার্স্ট রিয়াকশন ভয় আর অ্যাংজাইটি, যেটা স্বাভাবিক আছে, নর্মাল আছে। অ্যান্ড নাও ইট ইজ ইন আওয়ার হ্যান্ডস যে আমরা এটাকে কতটা আরো ফিউল করতে পারি, কতটা কমাতে পারি। এটা আবার একটু মানুষদের ওই ফার্স্ট পয়েন্টে যাবো, স্লো থিঙ্কিং এন্ড ফাস্ট থিঙ্কিং, হাউ আ ব্রেন রিয়াক্টস টু আ সার্টেন সিচুয়েশন। আর হিন্দিতে একটা লাইন আছে, দুনিয়া क्या कहेगी और लोग क्या कहेंगे, इस चक्कर में ना आधी जिंदगी चली जाती है। एंड दिस थिंग दैट I personally tell people যে if you have a problem, তুমি মানে don't go discussing it with 1,000 people. 1,000 people is 1,000 opinions. 1,000 opinions is 1,000 areas to get confused further. আর যদি মানুষের সাথে বলছো, আমরা যখন গুগল করে দেখি আর নিজে ডক্টর হয়ে যায়, সুদীপ্তা খুব ভালো কথা বলেছো যে everyone else is a doctor apart from the doctor. We start googling out, না এইটা হয়েছে ওইটা হয়েছে, we start countering questions. একটা সিম্পল ওয়েতে ইফ আই ক্যান ব্রেক ইট, খাওয়া দাওয়া যদি ঠিক হয় তোমার ডাইজেশন ঠিক হবে,
তোমার ইনটেকটা যদি ইনফরমেশনের এরকম এদিক ওদিক কনফিউজিং ইনটেকটা নাও, তাহলে তোমার মানে হেড স্পেস উইল অলসো বি সো কনফিউজিং অল দ্য টাইম। সো প্লিজ গেট দ্যাট রাইট। আচ্ছা, খাওয়া দাওয়া দিয়ে মনে পড়লো, আই লাইক টু গো টু মিস আহমেদ হিয়ার। ডায়াগনোসিসের পর একটা প্রসেস থাকে, আর গাছটা তো ওভারনাইট গ্রো করে না, তার জন্য রাইট সয়েল, রাইট জল দিতে হয়, এন্ড দ্য ট্রি গ্রোজ ইন ইটস ওন ডিউ কোর্স। ঠিক যেমন আমাদের বডি অলসো রেসপন্স টু ইট। একটু এই কথাটা শুনি নিন। ক্যান্সারটাকে আমি যেভাবে বুঝি খুব সিম্পল ভাবে বুঝি, অ্যান্ড ইফ দ্যাট ইজ দ্য ওয়ে ইউ আন্ডারস্ট্যান্ড ইট, ভাবুন আপনার একটা বাড়িতে একটা বাথরুম আছে, দেয়ার ইজ আ কিচেন, দেয়ার ইজ আ বেডরুম। এই বিভিন্ন রুমগুলো আপনার বডির মতন আপনি যদি দেখেন, দেন লুক এট ইট দিস ওয়ে, দ্যাট ওয়ান ইজ দ্য লাংস রুম, ওয়ান ইজ দ্য ব্রেইন রুম, ওয়ান ইজ দ্য হার্ট রুম। এই ক্যান্সারটা যদি আসে তাহলে এক রুমে আসবে, পুরো বাড়িটাকে অ্যাটাক করবে না। নাও ইট ইজ আপ টু ইউ যে আপনি কিভাবে সেটাকে কাউন্টার করেন। আস্তে আস্তে করে আরেকটা রুমে আসলো, আস্তে আস্তে করে আপনার পুরো বাড়িটাকে হাইজ্যাক করে ফেললো। সো বেস্ট টু এলিমিনেট ওই একটা রুমে যখন হয়, সো স্টার্ট মুভিং আর্লি। আর মুভিং আর্লির জন্য ডিসিশন মেকিং খুব ইম্পর্টেন্ট প্রসেস হয়ে যায়। কামিং ব্যাক, এই যে ইম্পর্টেন্ট প্রসেস, আমি যেমন বললাম ওই বাড়ির অ্যানালজিটা দিলাম, একটা রুম থেকে বার করলে ইজি হয় বিফোর the person hijacks your entire house. খাওয়া দাওয়া, Definitely. খাওয়া As দাওয়া, for me, লাইফস্টাইল এন্ড As for me, I would like to say something which you said about the early diagnose. I was being able to get out of this thing, which I believe is because I was diagnosed. It was just, I was always into this regular checkup. Okay. So I would like to say this to all the ladies, irrespective of any age. You go for your regular checkup. Be under a gynae, be under a doctor. You get your regular checkup, you get your regular blood test done. If you have a family history of a diagnosis, a cancer, you need to be careful, which I will personally tell everyone. And now in this generation it is becoming common. Okay, so as for this, हमेशा एक चेकअप में एक डॉक्टर के अंडर रहना, अगर आपको कुछ भी हल्का सा कुछ भी फील हो रहा है, जैसे लॉट ऑफ टाइम वी फील कि हमारा स्टमक ब्लोटेड है, वी आर ब्लोटेड, बट इट्स एक्चुअली we are not bloated. It might be water inside your stomach, and which is not good. So people, girls, or everyone today in this world, get a regular checkup done. If there is even a small bit of problem in your body, it will be diagnosed as soon as possible. This is my one pro tip I would like to give all of you all. And as for the food, you said, when I was going through this, I had this one thing in my mind which I would like to share, that more than medicine was there. It was a prescribed set medicine that I will have to take. But apart from that, what led me overcome, what led me get back my strength? I will not use this word overcome. What led me get back my strength is the normal food, which we forget. The dal, rice, the simple food which we forget, and we go into processed food. No, get into the, the basic food, fruits, which help you get back your strength. And this happens with everyday life. If you're diabetic, if you're suffering from something, if you have, bone density is low, any kind of issues, food actually helps you get back your energy. So this is what I would like Miss to say. Ahmed, can I ask you a question? Yeah. And after this, Sudipta ko same question ta korbo. Sure. When you were diagnosed with cancer, of course, it's a negative emotion. Jamon Sudipta frankly bollo je there will be a little fear and anxiety, and that is very normal. But in hindsight, আজকে যখন এত বছর পর আপনি দেখেন নিজের জীবনটা, would you say that cancer has also been a good teacher for you to learn new things about yourself, your ability to overcome? আপনি যেমন এই rightful একটা answer দিলেন, your ability to probably take the right decisions. আর ভুল আর ঠিকের মাঝখানে, now I think you would be a much better person to face this kind of a battle. And it's almost like cancer এ না একটা CAN থাকে, ওটা সবাই ভুলে যায়। Cancer মানে I can overcome cancer. Cancer gives you the first blow, but the final knockout punch has to come from you. ওটা আমাদেরকে দিতে হবে।
So would you like to say that this has given you some positive experiences? আমরা না সবসময় ক্যান্সার মানে নেগেটিভ কথাগুলো নিয়ে বলি. So would you like to talk about the positive things about your own personality Definitely. that you have discovered because of this cancer? Definitely. You know something, when I was in the hospital, right after I was shifted from ICU to the normal general ward, and when my hands and all were fine and I could write, I asked for a diary, okay, and I started writing, and I there are a lot. If I could get that diary, I would definitely share a few things with you all. But as far as I remember, few things is, I wrote that there were, I was very conscious regarding my hair and health and everything. The outer part, the beautification part, we were so concerned. I was so concerned, putting so much of products, using this, using that. And one fine day, you're struck with something and it goes. And I know, because before me, I saw my mother dealing with it, all the process. I had everything in my mind right in front of me, that what is going to happen. Okay. But you know what? I learned, I got this from my mother, that you will overcome. And after I was diagnosed with this thing, I found myself. I was a very timid girl, very timid, shy. I couldn't travel. I didn't know how to book an Ola or Uber. Dr. Manas have seen me at the way I was, like, but the kind of personality, the kind of strength God has given me. हम लोग हमेशा एक चीज बोलते हैं हिंदी में, कि अगर ऊपर वाला कुछ लेता है तो दुगना दे भी देता है. तो Yes. maybe I lost few things, but I definitely got back much more than I lost. I got back my confidence. I am a much better person. And most of the biggest thing, I'm a much humble person in life. I know I have started empathizing with people, not sympathizing. You sympathize, but you don't empathize. This is a problem with the world. People sympathize. Oh, I'm so sorry. No, you feel. If you want to cry, a person will feel like, the world is shattering. What will happen? There's so many, you have your financial burden, you have your insurance, you have your family, you have your life in front of you. The world is falling apart. What we can do, we can empathize. If a person wants to cry, let that person cry. It's okay to be human. It's okay to have emotions. Accept that, deal with it. And with this thing, I have become a better person. I have an extremely loving family. I have an amazing brother. Like, he is so supportive. My sister-in-law, my whole family, they are amazing, and they supported me throughout. But your battle is yours. Any phase of life, I'm not talking about a disease, any phase of life, any kind of problem, that is your battle. And if you have the will to take the decision, which Dr. Manas was saying, the slow decision, that you're suffering from something. Either you live it, or you cry, sob, and die. The choice will be yours. Either, I don't know. I asked a question to Dr. Manas the very first time I met him. Doctor, will I be able to live? Because it's such a societal pressure that you will die, as Sudipta said. But it's scary, and you'll die. And I was just 27. I just started my life, and I started my career, and then I saw this right in front of me, and it was this close. When it comes, it is this close, so it becomes very blur. So when I asked Dr. Manas that, Doctor, I just want to live, will I be able to live? And doctor told me one line, that Shabeeha, it might happen that you go out from this chamber, and while crossing the road, you get struck by a car and you're gone. Then what will you do? At least you have this chance that you can fight back, and you can live and make the most of it. And that is what I do. I make the most of it. At least I try to. I'm a human. I won't post fake motivation. Yes, I do get upset. Yes, I do get worried. But yes, I do know how to get back, and comeback is always better than a setback. This is Miss Ahmed, you remind me of that wonderful line, the gift is given only to people who deserve that gift.
আর there's a quote from His Holiness the Dalai Lama which I like to mention. খুব সুন্দর কোট ছিল। একজন ওনাকে জিজ্ঞেস করলো যে আমার জীবনের কি পারপাস আছে, মানে আমার মানে কি করবো, আমি সকালে অফিস যাচ্ছি, কাজ করছি, টাকা পয়সা অন করছি, কাম ব্যাক, ইএমআই দিচ্ছি, এরকম দেখতে দেখতে I'll grow old, what do I do with my life? তখন he said, if you want to know the purpose of your life, নিজের জীবনের সিচুয়েশনটাকে না খুব ক্লোজলি আর কেয়ারফুলি অবজার্ভ করো। You have a bad job, you have a bad marriage, you have some health issues, খুব ক্লোজলি অবজার্ভ করো, কারণ প্রত্যেকটা সিচুয়েশনে কিছু মানে you have something to learn or something to evolve as a person. আর ক্যান্সার is no different. Just as you rightfully said, আপনি আগে timid ছিলেন when you met Dr. Chakrabarti for the first time. Now look at this, you're talking in front of lakhs of people on Facebook, so confidently, talking about your opinions, your feelings with a smile. মানে সাফারিংটা যে কান্নাকাটি করেই বলতে হবে হাউ হাউ করে, এটা একটা ভুল ধারণা। I can say suffering should be looked upon with a little positivity, আর তখন it makes a lot of difference. আপনি মানে ঠাকুরের কথাটা বললেন, and such a beautiful anecdote. I don't know, Kakima, if you can hear me and you can come back on the conversation, or Sudipta, if you can talk to me about the importance of being spiritual. মানে when I say spiritual, সবার একটা ভুল ধারণা হয় যে আমি ঠাকুরের সাথে বার্গেন করব, আমি এটা নেগোশিয়েট করছি, ডক্টর তো আমাকে ঠিক করছে, উপরওয়ালা আপ ভি হামকো ঠিক है যে আমি রোজ যাব, মন্দির যাব, মসজিদ যাব, চার্চে যাব। It's a very wrong way. I think true spirituality, please, anyone watching this, is not about going to temples. It is about being comfortable in situations যেটা তোমার জন্য uncomfortable হয়, যাদের কোম্পানিতে তোমার আগে ভালো লাগতো না, যেটা তোমার আগে ভয় করতো, সেই জিনিসগুলো তুমি যদি নিতে পারছো, you have truly come closer to the divine power. So Sudipta, you want to talk about the importance of prayers, spirituality, মানে ফ্যামিলি আমরা কথা বললাম, লাইফস্টাইল কথা বললাম, বাট সামথিং ডিপার ইনসাইড। এখানে আমি একটু যে কারণে আজকে আমি এখানে সেটা নিয়ে আগে আমি একটু বলে নিই। I lost my mother to uterus cancer, and this was in 2019. আমার মা, she was a housewife, she was a business person, she was a brilliant friend, she was everything in one package. She was just brilliant, she was a brilliant lady. তো কোনোদিন মাকে আমি শুয়ে থাকতে দেখিনি। মা সকাল 5টার সময় মা জিমনাস্টিক করতো মায়ের আর্লি এজে, তো সকালবেলা উঠে, মায়ের তখন নিয়ারলি 47-48 ইয়ার্স, উঠে আমি অর্ধেক দিন দেখতাম মা হয়তো বাইরের ডাইনিং এর ওখানে কার্টহুইল করে বেড়াচ্ছে, যেটা আমি আমার তখন 22-23 বছর বয়সেও করতে পারিনি। One fine day, she had no problems at all. One fine day, she complained of a stomach ache, and things got complicated from there. And within my diagnosis এর 1 বছর 4 মাসের মাথায় মা চলে গেছে। But the 1 year and 4 months that she lived, she was always very very positive. কিছু সোসাইটির ব্যাপার স্যাপার আছে, সেটা আমি পরে বলবো, এটা দ্যাট ইজ নট রেলিভেন্ট টু দ্য কোয়েশ্চেন রাইট নাও। ওই পিরিয়ডটাতে মা নট অনলি ওয়াজ শি দেয়ার, মানে মা যখন কেমো নিতে যেত, মায়ের সাথে আরো যারা ওখানে কেমো নিতেন, মা তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছিলেন, তাদের মা কাউন্সিলিং করতেন বসে বসে, কেন তুই এরকম ভাবছিস, তুই কেন এরকম করছিস, তুই কেন বুঝছিস না। And she always towards the end she understood that maybe she is not going to make it anymore. মা আমাকে সবসময় একটাই কথা বলতো যে আমি যদি নাও থাকি, যেভাবে হোক, তুই ফিনান্সিয়ালি যদি আর 4 জনকে হেল্প নাও করতে পারিস, যদি মেন্টালিও হেল্প করতে পারিস, লোকের পাশে গিয়ে দাঁড়াস, লোককে বোঝাস যে এটা নর্মাল, একজন চলে গেছে মানে সবাই চলে যায় তা না, বেশিরভাগ লোক থেকে যায়। In my family there are 3 cases. I lost one, I lost my mom, but I have 2 survivors. আর when it comes to spirituality, আমি একদম হাত জোর করে প্রণাম করে এই সমস্ত জিনিস আমি পারি না। মা চলে যাওয়ার পরে আমি প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে গেছিলাম। I went through a horrible mental phase. কিন্তু কিছুই না, হয়তো মায়ের ছবিটা যেখানে আছে সেখানে সামনে বসে হয়তো যেটা মা বারণ করতে সেটা হয়তো করে ওই ছবিটার দিকে তাকিয়ে হাসা, সেটাও হয়তো আমার কাছে কোথাও একখানা ভালো লাগতো। হয়তো এই জিনিসগুলোই হয়তো আস্তে আস্তে আমাকে আবার নর্মাল লাইফের দিকে ফিরিয়ে নিয়ে গেছে। এবং হয়তো আপনাদের কারুর হয়তো ভালো লাগবে কোথাও একটা বেড়াতে যেতে, আপনাদের কারুর হয়তো মনে হবে যে একটু গঙ্গার পাড়ে গিয়ে কিছুক্ষণ বসে থাকি, বা কিছু একটা হয়তো টিভিতে একটু দেখি, যেটাতে আপনার একটুও পজিটিভ লাগবে, যাতে পজিটিভ লাগে
সেটাই আমার মনে হয় is best for you at that point of time. You have the time to just rediscover yourself, to understand what you like, and just to cut out every negative thing from your life. আমি এটা বলবো। আর আমি ছোট্ট করে একটা জিনিস একটু অ্যাড করব, যেটা সাবিহা একটু আগে বললেন। আমি জিনিসটা আই ক্যানট এমফাসাইজ ইনাফ অন দিস। প্লিজ সবাই নিজেদের চেক আপ ডেফিনেটলি করাবেন, ইয়ারলি একবার হলেও ডেফিনেটলি করাবেন। আর মহিলারা স্পেশালি, এটা আমার বাড়ির এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলছি, যদি কোনো রকম প্রবলেম থাকে প্লিজ অঙ্কোলজিস্টের সাথে আগে কনসাল্ট করবেন। অনেক জিনিস এরকম হয়, হয়তো আমার মায়ের বেলায় যদি আমি ডক্টর চক্রবর্তীকে আরেকটু আগে জানতাম, হতে পারে হয়তো মায়ের ডায়াগনোসিসটা আরো আগে হয়ে যেত। অঙ্কোলজিস্টকে নিশ্চয়ই একবার কনসাল্ট করবেন, আর চেক আপটা নিশ্চয়ই করাতে থাকবেন। Yes, I would just like to mention, মানে your body is a gift from the divine. Your body is a gift from the divine. এটা নিয়ে তুমি যদি এখন ট্যাবু রাখো আর তুমি যদি না কথা বলো, দেন ওই গল্পটা যেটা বললাম, তোমার ওই আনওয়ান্টেড গেস্ট কিন্তু একটা রুম থেকে আরেকটা রুম জাম্প করে যাবে, and before you know your entire house will be hijacked. So please don't have any taboos. আর এটাতে আমি সবাইকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, কনসাল্ট a ডক্টর। তার আগে হ্যাভ ফেথ ইন দ্য ফ্যাক্ট যে এই ট্যাবু জিনিসগুলো কিন্তু আর অল ডিমন্স আমাদের মাথায়। আমরাই ভাবি যে অন্যদেরকে বললে কি বলবে, আমার ছেলে, আমার ভাই, আমার হাজবেন্ড, আমার ডটার, তাকে বললে তারা কি বলবে যে এই বয়সে এটা হচ্ছে, এই বয়সে ইরেগুলার পিরিয়ডস। when I'm talking about cervical cancer, just go ahead and talk. তুমি কথা বললে one thing leads to the other. জীবনে না every moment is very closely interconnected. You have to make that first step, কারণ তুমি যদি না বলো টেলিপ্যাথিক্যালি আরেকজন মানুষ বুঝতে পারবে না। And just as Miss Ahmed also rightfully said, go for a self checkup. মানে এই ইগনোরেন্সে থাকো না যে আমার সাথে এটা হতে পারে না। আমাদের প্রবলেম হচ্ছে অ্যাজ এ সোসাইটি উই ফিল যে আমাদের সাথে এটা হবে না, ছাদটা যখন পড়ে যায় তখন আমরা বুঝতে পারি না। ইটস মাচ লাইক লাইফ, অল থ্রু আউট আওয়ার লাইফ we live with all the wrong decisions in our life. আমরা টাকা পয়সা চেস করি, we chase material things, we want to do all the things that the other world is doing, but when the roof falls we feel so small. তখন আমাদের মনে হয় যে কেন এটা আগে করলাম না। আমার ভাবনা, একটা মনের আওয়াজটা আসছিল যে let's go and do something nice. Empathy, such good words, decision making এ all of this comes together. So বনানী কাকিমা, আমি can I hear you now? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? আরে কি মিষ্টি ভয়েস তোমার, what a lovely voice you have কাকিমা. and you have such beautiful smile also. Thank you. আচ্ছা বনানী কাকিমা, I have asked all the questions to both Sudipta and Miss Ahmed. আমি তোমাকে একটা প্রশ্ন করব, which is আচ্ছা একটা এক্সপেরিমেন্ট করে দেখি না। when you're diagnosed with cancer or you're diagnosed with any ailment for that matter, এটা কতজন করে? And I'm taking this cue from Miss Ahmed and Sudipta, মানে যেমন তোমরা সুন্দরভাবে বললে, take a piece of paper আর ওই কাগজে লিখতে শুরু করো যে এই ক্যান্সারটাকে হারানোর জন্য আমার কি কি দরকার আছে। নাম্বার 1, ডিসিপ্লিন, ফোকাস, যেমন মিস আহমদ বললো, কারেজ, লাইফস্টাইল, ফুড, প্রবলি হেডস্পেসটাকে ঠিক করা। এই পয়েন্টগুলো লেখো very calmly, just as Manuja said, with a slow mind. And once you finished writing, পেপারটাকে ভালোভাবে দেখো। আর এই কাগজটা, এই ক্যান্সারটা যদি না হতো, এত ভালো কোয়ালিটিস কি আমি পেতাম? এই ক্যান্সারটা তো আমার বন্ধু, আমার টিচার, আমার গুরু। So let me go accepting it that way rather than just as Miss Ahmed says যে ওই হাউ ও আমার ক্যান্সার হয়েছে, কি করব, কেমো হবে, চুল চলে যাবে, এই সব রং নোশনস গুলো না রেখে ঠান্ডা মাথায় এটাকে দেখো আর বলো এখন নেক্সট আমাকে কি করতে হবে, লজিক্যাল একটা ডক্টরের কাছে যেতে হবে, and then move forward. সো এই পজিটিভিটিটা তোমার কি মনে হয় কাকিমা, এরকম একটা এক্সপেরিমেন্ট কি করা যেতে পারে? আমরা সবাই যদি করি তাহলে কিন্তু ওই ক্যান্সারটাকে আর আমরা এনিমি হিসাবে দেখবো না, একটা বন্ধু হিসাবে দেখতে পারি যে এরকম একটা ভালো বন্ধু এসছে আমার জীবনে, উপরওয়ালা দিয়েছে। যেমন মিস আহমেদ সেজ, God is always giving something to you. You just have to recognize it in the right possible way. But you know something, Arvind, I would like to say one thing that, you said that we need to have the courage, we need to do this and we need to do that. See, I was fortunate enough to have support from one segment of family, but there were people who were not so supportive. And I'm sure, there are many such, I'll not discriminate in the gender, many such people who are facing this taboo. Yes, in India, in Asian countries, the women are suffering more, as we feel. I will not go with the data,
But if you talk to the boys, you will come up with something else. So but I will just come up with this thing that there is a taboo that girls, why? I want to ask this reason, that if a person is not coming forward with a problem, if a person is not speaking, is there something wrong with me? Is there something wrong with the environment, that why can't a person open up? Because as a human, you have a tendency to speak. We are social animals. So with this thing, when I would like to really join my hands and tell everyone, please, you be accepting. If a person doesn't have that much of courage, maybe I am strong, maybe I have this quality, I got this quality from my mother. Not everyone is strong, not everyone has that capacity. You be strong, you be empathic, you be stronger person, and accept the other person, that person is weak, that person is falling apart. You be the strength to collect. Every time a person doesn't have a strength to collect all the bits and pieces, and collect everything, because you know what, every day, it's not about getting diagnosed with a disease. Even a person suffering with a cancer and who's getting dialysis done, I have a friend, there's nothing wrong with her. She is not suffering from cancer, she's suffering from a kidney disease where both the kidneys are damaged, and she goes for dialysis. She's my classmate. And you know what, when I looked at her, my mama taught me one thing which I carry every day with me. Whenever sometimes you get up in the morning all broken, and 10 o'clock, 7 o'clock, 8 o'clock, you start collecting the pieces, and then you gather. What my mama told me, whenever you are affected with something, anything in life, maybe it can be that I don't have, like a girl's problem, I don't have a dress to wear. People normally, girls do have that. I'll take it in a very fun manner. But there are many girls who actually can't go to a party, can't socialize. You at least don't have a choice, but they are not given a choice. So in a way to summarize very beautifully what you say is, let's be thankful for all the little moments. Let's be thankful for the moments that we have. Absolutely. মানে যেটা আছে সেটা ভালো আছে। বাংলা একটা খুব সুন্দর লাইন আছে, মানুষরা যেটা চাই সেটা পাই না, যেটা পাই সেটা রাখতে চাই না। What we want is, if you look at our desires and everything. And Miss Ahmed, you asked a question. প্রশ্ন আপনার আছে. I think the answer society needs to give. এটা individual answer হতেই পারে না, because we live in a very interconnected world. আর সবাইকে এক হয়ে এগিয়ে এসে we have to make this world a much better place to live in. And I guess that's something that's to each one of us individually. Banani Kakima, আমি কাকিমা বলি ডাকি, সরি একটু কাকিমা বলি ডাকি তোমাকে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তোমাকে দেখেই আমার কি মনে হয় জানো, সরি একটু অফবিট যাচ্ছি মানুষ, এক সেকেন্ড, তোমাকে দেখে কি মনে হয় জানো, তুমি খুব ভালো রান্না করতে পারো। জানি না কেন ভাইবটা পাচ্ছি, খুব ভালো রান্না করতে পারো। সাধারণত সব কাকিমারাই ভালো রান্না করে, রান্না করে করে তাদের রান্নাটা ভালো রান্না করার ছাড়া কোনো উপায় থাকে না। আমি মানুষটার দিকে তোমার নাম্বারটা নিয়ে তোমার বাড়িতে খেতে আসবো। বলো। নিশ্চয় নিশ্চয়। বলো কাকিমা, তুমি নিজের এক্সপেরিয়েন্সে পজিটিভিটি, এই যে কথাটা আমরা যেটা বলি, আর ডিসিশন মেকিং স্পেশালি, তুমি কি বলতে চাও? না মানে আমি আসলে, আমার যখন প্রথমে ডায়াগনোসিস হলো, তখন আমি তখন বাড়িতে আমার হাজব্যান্ড সবাই এত বেশি নার্ভাস, ঘাবড়ে গেছিল যে আমি তাদেরকে কি করবে, চুপ করাবো, আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না। তার শান্ত থাকবে সেইটাই ভেবে না। হ্যালো, আর কি করে শান্তটা হলো সবাই? আস্তে আস্তে, তারপরে প্রথমে তো সবাই খুব ঘাবড়ে, আমি একটু পড়েছিলাম কিন্তু তারাও খুব ঘাবড়ে গেছিল। আমি ভাবলাম যে আমি যদি বেশি ঘাবড়ে যাই তাহলে ওরা আরো ঘাবড়ে যাবে। যাই হোক, তারপর আস্তে আস্তে ডাক্তারের কাছে সবারই সঙ্গে কথা বলা, আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলা, ডাক্তারের খোঁজ করা, এরকম একটা প্রসেস গেল। তারপরে আস্তে আস্তে ঠিক হলো। আমার একটা গেছিল যে আমার একটু ভুল ডায়াগনোসিস হয়েছিল, তাতে মনে হয়েছিল যে আমার ব্যাপারটা ভীষণ ছড়িয়ে গেছে, সেজন্য তখন তো সবাই আরো ঘাবড়ে গেল। কিন্তু যাই হোক, লাকিলি সেটা আমার ক্ষেত্রে হয়নি, ঠিক হয়ে গেল ব্যাপারটা, এক জায়গাতেই ব্যাপারটা থাকলো, এই আর কি। কিন্তু আমাকে অন্যের কথা ভাবতে গিয়ে নিজের ঘাবড়ানোর কথা আমি একদমই ভাবিনি, ভাবতেই পারিনি, ভাবিনি, এই আর কি।
আমাকে বাড়ির অন্য সবার কথাটাই বেশি আগে ভাবতে হয়েছিল, মানে আমি ভেঙে পড়লে তারা আরো ভেঙে পড়বে, সেইটা এই। আর আমি সবসময় বলি যে ক্যান্সারটা শুধু মানে একজনের হয় না, মানে হ্যাঁ হ্যাঁ যারা লাভড ওয়ান্স হয় দে অলসো গো থ্রু দ্যাট ব্যাটল। আর ইন এ ওয়ে আপনি হ্যাঁ যদি হ্যাঁ খুব সেই আর কি। নিউট্রাল দেখেন, দেন অল অফ আস হ্যাভ সামথিং টু লার্ন ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স। স্যাডলি উই হ্যাঁ হ্যাঁ লুজ হ্যাঁ সামওয়ান, আর স্যাডলি কয়েকটা এক্সপিরিয়েন্সেস উই ম্যানেজ টু সেভ। কিন্তু একটা জিনিস হ্যাঁ আমরা হ্যাঁ ডিসএগ্রি করতে পারি না, আমরা সবাই এমপ্যাথি তৈরি করি যে আমাদের সাথে হ্যাঁ যেটা হলো সেটা অন্যদের যেন সাথে না হয়, এন্ড দ্যাটস ওয়াই উই মুভ হ্যাঁ ফরওয়ার্ড। সে তো। হ্যাঁ আমি হ্যাঁ আমি জাস্ট একটা কথা বলবো টু এনিওয়ান ওয়াচিং দিস, আপনার পরিবারে যদি এনিওয়ান ডায়াগনোজড উইথ ক্যান্সার, when they come and talk to you, হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ first হ্যাঁ reaction should not be one of sympathy. It is something that I very specifically mentioned. You should not look at that person হ্যাঁ saying, ও কি হলো, মাই গড কি হবে, এই রিয়াকশনটা আপনি না নিজেকে একটু কন্ট্রোল হ্যাঁ করুন। হ্যাঁ বিকজ আপনার ফার্স্ট হ্যাঁ রিয়াকশন না হচ্ছে না করবো না। মানে একদম কনফিডেন্টলি, মানে স্মাইল দিয়ে বলুন, হ্যাঁ আচ্ছা হয়েছে, এখন কি করবি নেক্সট বল, মানে কোন ডক্টরের কাছে হ্যাঁ যাচ্ছিস, কি করবি, হ্যাঁ বাড়িতে তো হ্যাঁ বসে থাকবি না, হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ তোকে কিছু করতে হবে। এই সিম্পল লাইনটা না, দ্য ওয়ে ইউ সে দিস হ্যাজ আ ম্যাজিক্যাল এফেক্ট অন দি আদার পারসন। অ্যাংশিয়াস হ্যাঁ মানুষের হ্যাঁ কাছে আমরা অ্যাংজাইটি তৈরি করি, একটা পজিটিভ মানুষের হ্যাঁ কাছে হ্যাঁ কিন্তু আমরা পজিটিভিটি তৈরি করি। আর দেখবেন ওই মানুষটা আপনার কাছেই আসবে যে ডক্টর কেমো বলছে। এখন কেমো রেডিয়েশন এই শব্দগুলো শুনলে আপনি যদি আরে কেমো হবে, তো তো আপনি আপনাকে পজিটিভ হয়ে বলতে হবে যে দেখো তোমার যদি কেমো হচ্ছে, আমি অনেকজনকে চিনি যাদের কেমো হয়েছে, সবাই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ হাসি খুশি এখন মুভি দেখছে, এনজয় করছে, স্পোর্টস করছে, হ্যাঁ সাইক্লিং করছে, তুইও করতে পারবি। এই যে কথাটা যদি আমরা হ্যাঁ বলি না, ইট অ্যাডস ম্যাজিক্যাল এফেক্ট। অন দ্যাট নোট, হ্যাঁ মানুষরা আমি sorry, তোমাকে অনেকটা মিউট করে রেখেছি, তোমার শোটা পুরো হাইজ্যাক করে ফেললাম, ক্ষমা করে দাও। না না না, I like to end. একদমই না। I like to end with one of my very favorite songs. আমি সাহির সাহেবের খুব বড় ফ্যান, আর পুরোনো রেট্রো গান আমি খুব পছন্দ করি, আর এই গানটা আমার খুব প্রিয় গান। मैं पल दो पल का शायर हूँ, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है। मुझसे पहले कितने शायर आए और आकर चले गए, कुछ आहें भरकर लौट गए, कुछ नगमे गाकर चले गए, वो भी एक पल का हिस्सा थे। यार ये लाइन এত সুন্দর, वो भी एक पल का हिस्सा थे, मैं भी एक पल का हिस्सा हूँ, कल तुमसे जुदा हो जाऊंगा, लो आज तुम्हारा हिस्सा हो। আর সুদীপ্তা, আমি তোমাকে চিনি না, কিন্তু if you consider me like your brother, your mother, and when we talk after this, Manusha will tell you more things about me probably. আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই, I have not met your mothers, and Miss Ahmed also, you spoke so beautifully about your mothers. আমি দুজনকেই প্রণাম করলাম এখানে, and your mother is so right. Whenever you miss your mother, তুমি যখনই তোমার মাকে মিস করো না, just go forward and help 4 people. Come in a conversation like this. Share a smile with someone. তুমি যদি কাউকে দেখছো আর নিজের মনে বলো যে আমি এই কাজটা যেটা করলাম মা তোমাকে ভেবে করলাম, and you will never find your mother going away from you. And that is the only thing I say as a son and as a brother to you tonight. Manusha, over to you. থ্যাংক ইউ Thank সো you for মাচ। your kind words. থ্যাংক ইউ। Thank you so much. থ্যাংক ইউ। আজকে আমরা প্রোগ্রামটা যেরকম ভেবেছিলাম, প্রোগ্রামটা একটু অন্যরকম হলো, কিন্তু আমার মনে হয় এটা আরো ভালো হলো। তার কারণ হচ্ছে যে আমরা মনের ভেতর থেকে যে বার্তাগুলো আছে সেই বার্তাগুলো আমরা শুনতে পেলাম। আমি এই আমার চোখের সামনে যে মানুষগুলো আছেন এই ভিডিও চ্যাটের মধ্যে, এবং আমি দৃঢ় বিশ্বাসী যে আমাদের শো যারা দেখছেন, এবং তাদের মধ্যেও অনেকে আছেন যারা তাদের যে কোনো স্ট্রাগল, সেটা পরীক্ষা পাস হোক, ক্যান্সারের জন্য হোক, কিডনির অসুখে হোক, হার্টের অসুখে হোক, বা কখনো কখনো ধরুন একটা বিয়ে ভেঙে গেছে তার জন্য জাজমেন্টাল ভিউজের জন্য হোক, বা ইত্যাদি, সমাজের কাছ থেকে তারা নানা রকম ভাবে হেল্পও যেমন পেয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই সমাজ তাদের প্রচন্ডভাবে ব্যথা দিয়েছে। এই ব্যাপারটা যেন আমরা আজকে প্রতিজ্ঞা নিই, যাতে আমরা কারুর প্রতি কোনো ফার্স্ট ডিসিশনে গিয়ে জাজ করব না যে এ খারাপ, এ ভালো, এটা হওয়া উচিত ছিল বা ওটা হওয়া উচিত ছিল। মানুষ সবাই ন্যাচারাল, এবং আমাদের এই ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শেষ করার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই যে আজকে যারা এসেছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সুদীপ্তা, Shabeeha, Ahmed, Mrs Mitra, and of course RJ Arvind, thank you very much for coming. And আপনারা যারা শো শুনছেন এবং শোতে এসছেন সময়ে, এই সন্ধ্যাবেলার সময়, আজকে তো স্কুল কলেজ খুললো, তারাও যারা এসছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শেষ করার আগে আমি দুটো বার্তা দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে কোনো রকম স্ট্রাগলে কিন্তু সবচেয়ে আগে যেটাকে ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে আমাদের নিজেদের খুঁজে পাওয়া কিন্তু খুব বেশি দরকার। আমরা যদি নিজেদেরকে নিজে খুঁজে না পেতে পারি, তাহলে পরে কিন্তু আমরা অন্যকেও হেল্প করতে পারবো না, সমাজকেও হেল্প করতে পারবো না, সমাজকে বদলানোর জন্য হেল্প করতে পারবো না। আর নিজেকে
খুঁজে পাওয়ার জন্য, নিজেকে ভালো থাকার জন্য, এই স্লো থিঙ্কিংটা ভালো করে করার জন্য আমাদের সবচেয়ে ভালো যে জিনিসটাগুলো দরকার সেগুলো আমি দু একটা কথা আমি বলে দিচ্ছি, হোপফুলি আপনাদের একটু কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনে আনন্দিত হবেন, যথেষ্ট ঘুম। আমি ওষুধ নয়, যে জিনিস ওষুধ পয়সা দিয়ে পাওয়া যায় সেই জিনিস সবসময় কিন্তু সস্তা। আজকে আপনি 2 লাখ টাকার ওষুধও যদি দাম কিনে নিয়ে আসেন, বা একটা 6 লাখ টাকার অপারেশন, বা আরো বড় কিছু টাকার কিছু একটা জিনিসপত্র, সেটা কিন্তু সস্তা। যেটা পাওয়া যায় না পয়সা দিয়ে, সেগুলো হচ্ছে যেগুলো জিনিস যেগুলো আপনাকে স্লো থিঙ্কিং করতে সাহায্য করে। আপনি যে কোনো জিনিস যেটা অর্জন করেছেন, যেটা পেয়ে পাননি, হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভড, প্রত্যেকটা কিন্তু এই স্লো থিঙ্কিং এর ফলাফল। সেই রকম ভাবেই ক্যান্সারের ট্রিটমেন্ট খুঁজে পাওয়া, ক্যান্সারের ট্রিটমেন্টের পরে ভালো থাকা বা ডায়াগনোসিস, আপনার নিজের বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই স্লো থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট। আর ঘুম যদি অ্যাডিকুয়েটলি না হয়, তাহলে স্লো থিঙ্কিং ভালো মানুষ করতে কিছুতেই পারবে না। আরেকটা জিনিস, ফিটনেস, ভেরি ইম্পর্টেন্ট। সপ্তাহে 4 থেকে 4.5 ঘন্টা সময় দিন নিজেকে ভালো রাখার জন্য, আরেকটু এক্সারসাইজ করার জন্য বা ইত্যাদি। এই সমস্ত যে যা পারেন সেই রকম ভাবে এক্সারসাইজ করুন। এমন নয় যে আপনাকে এভারেস্টে গিয়ে হাঁটতে হবে বা ইত্যাদি, এই সমস্ত কিছু করতে হবে। সুন্দর হাঁটা, যোগ ব্যায়াম বা অ্যারোবিক্স, যে কোনো কিছুই করুন, তবে হ্যাঁ, একটা গুরু রেখে, সেটা আলাদা ব্যাপার, সেটা পরে আমরা করব। আরেকটা জিনিস যেটা আপনারা চেষ্টা করতে পারেন, সেটা হলো মেডিটেশন। মেডিটেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেডিটেশন হলে পরে ইউ উইল গেট ইওর ফিলিং, যে আপনি কিভাবে নিঃশ্বাস নিচ্ছেন। আমরা অনেক সময় ভুলে যাই বাজার করতে করতে, কখনো আমার মনে হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে না, কখনো আমার মনে হচ্ছে আমার থেকে লেস কোয়ালিফাইড লোকজন বেশি মাইনে পাচ্ছে বা ইত্যাদি, এই সমস্ত ব্যাপার স্যাপার। এগুলো তো মানে ঘর ঘর কা কাহানি, কিন্তু এর মধ্যে নিজেদের আবিষ্কার করতে হবে স্লো থিঙ্কিং এর জন্য, সেটাই খুব ইম্পর্টেন্ট। এবং তার জন্য একটা দরকার মেডিটেশন। আরেকটা জিনিস হচ্ছে, মস্তিষ্ককে ভালো কাজের জন্য খাটিয়ে যেতে হবে। কিভাবে? প্রবলেম সলভিং, দরকার হলে সুডোকু করুন বা অঙ্কের কিছু একটা হিসেব করুন বা ইত্যাদি, এই সমস্ত ব্যাপার স্যাপার। আরেকটা জিনিস হচ্ছে মনঃসংযোগ। কোনো একটা জিনিসের দিকে, আপনি একটা পাখির দিকে তাকিয়ে থাকুন, বা একটা রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, সে কিভাবে একটা ব্যাগ হাতে নিয়ে ধরে যাচ্ছে, সেই ব্যাগটার কালার কি, সেই ব্যাগটার মধ্যে কি রং আছে। এটাকে অনেকে বলেন মাইন্ডফুলনেস, কিন্তু ঠিক আছে, এটাকে মনঃসংযোগও বলা যেতে পারে। এই মনঃসংযোগের ভাবে মস্তিষ্কটাকে আরো ভালোভাবে উজ্জীবিত করুন। আর মনে করুন যে জিনিসগুলো স্কুল আর কলেজ আমাদের শেখায়নি বা অর্ধেক শিখিয়ে ছেড়ে দিয়েছে, এই স্লো থিঙ্কিং এর ব্যাপারগুলো, সেগুলো আরো ভালোভাবে যাতে আপনারা কালচার করতে পারেন। আরেকটা জিনিস বড় ব্যাপার, সামাজিক সম্পর্ক খুব 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 ইম্পর্টেন্ট। শুধুমাত্র ওয়ার্ক প্লেসের মধ্যে নয়, সামাজিক সম্পর্ক হতে পারে আপনার বাড়িতে যে ইলেকট্রিশিয়ান কাজ করতে আসছেন, তার সঙ্গে একটা দুটো হেসে কথা বলা। আর হাসতে না পয়সা খরচ হয় না। That is one of the most important thing I have learned in a very hard way. তো হাসতে পয়সা খরচ হয় না। আপনি আপনার রান্নার মাসি যিনি আছেন তার সাথে, বা গাড়ি যিনি চালান তার সাথে, যিনি ওলা ড্রাইভার ছিলেন তার সাথে। আর হাসিটা এমন একটা জিনিস, আমার খুব ভয় ছিল যে মাস্কে বোধহয় হাসি ঢেকে যায়। মাস্কে একদমই হাসি ঢাকে না, এবং হাসিটা আরো ভালোভাবে প্রকাশ পায়। হাসিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সবার সঙ্গে মিলে থাকুন। বন্ধু যত বাড়াবেন, তত আপনার মাথা ভালো কাজ করবে, আপনার ভবিষ্যৎ তত ভালো হবে। শুধু আপনার নয়, বন্ধুরও। এর নাম আছে, একটা খুব সাইন্টিফিক নাম আছে, তার নাম হচ্ছে সোশ্যাল মাল্টিপ্লিকেশন। তো এই নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু এগুলো খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা জিনিস সেটা হচ্ছে যথেষ্ট ভালো ডায়েট। এই ডায়েট নিয়ে আমরা আজকে কথা বলবো না, আপনারা যদি চান ভবিষ্যতে আমরা এই নিয়ে কথাবার্তা বলবো। আর আরেকটা জিনিস যেটা শাবিহা, সুদীপ্তা, মিসেস মিত্র সবাই আমরা বলেছি, সেটা হচ্ছে স্ক্রিনিং, হেলথ স্ক্রিনিং, যাতে হেলথের মাঝে মাঝে একটা চেক আপ, যে কোনো রকম চেক আপ না, ফুল বডি চেক আপ বা এই ধরনের গিমিক নয়, নির্দিষ্ট ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো করলে পরে ভবিষ্যৎ ভালো হতে পারে, সেই সমস্ত জিনিসপত্র খুব ভালো হওয়া দরকার। সেগুলো নিয়ে আপনাদের যদি আগ্রহ থাকে তো কমেন্টে জানান। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে, আমাদের 1 মাসের জন্য এই সফটওয়্যারটা আছে, আমাদের একজন উপহার দিয়েছেন সফটওয়্যারটা, তারপরে আর পয়সা থাকবে না কেনার জন্য। যদি আপনারা চান তাহলে 1 মাসের মধ্যে আমরা আবার এই ফেসবুক লাইভ করে এই স্ক্রিনিং বা ইত্যাদি নিয়ে আবার কথা বলতে পারি। বাট প্লিজ ডু কমেন্ট। আর যারা এখন লাইভে দেখছেন না, যারা ভবিষ্যতে রিব্রডকাস্ট দেখবেন, তাদেরও সব কমেন্ট আমরা মনিটরিং করব এবং উত্তর দেব। অনেক ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম না? না, একদম সুন্দর। আর ইনফ্যাক্ট আমি রিকোয়েস্ট করবো মানুষদাকে যে এরকম সেশনস আরো রেগুলারলি হোক। let us all come together. এরকম একটা সিচুয়েশনই আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটাকে আমরা ভালোভাবে ইউজ করছি, because we live in the era where we need to be talking to people and to reach out to people. অন্যজন যারা শুনতে পায় আর একটু ইন্সপায়ার্ড ফিল করে, কারণ আমরা একা না এই স্ট্রাগলে, আমরা কিন্তু সবাই একসাথে আছি। আমরা সবাই মানুষের প্রত্যেক সাজেশনে না, আমি শুধু একটাই সাজেশন অ্যাড করব, গান শুনুন যত, মানে whenever you can listen to music, please listen to music,
বিকজ আই ডোন্ট থিঙ্ক সো Definitely. খুব কমজন বলে যে আমি গান আর মিউজিক পছন্দ করি না। সো জাস্ট এনজয় মিউজিক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, অ্যান্ড প্লিজ বি চিয়ারফুল, প্লিজ বি হ্যাপি, অ্যান্ড দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। থ্যাংক ইউ সো মাচ ফারাজা। মাই রিকোয়েস্ট ইজ এটা যেন না বন্ধ হয়, এটা আরো সুন্দরভাবে আমরা আরো অনেক রকম সেশনস করতে পারি, যেখানে ইয়েস মানে টু বুস্ট মেন্টালি আর ফিজিক্যালি, যেমন সঞ্চালী মুখার্জি ইজ রাইটফুলি কমেন্টিং, বিকজ দ্যাট ওয়াজ দ্য হোল আইডিয়া। আমরা এখানে এসে আজকে চাইছিলাম যে we should not be talking about medical terms or technical terms. আজকে was more about the decision making. আজকে was more about আমাদের গল্পে, আমাদের স্টোরিতে আমরা কি করলাম যেটা আমাদের জন্য ক্লিক করলো, আর এই অ্যালগরিদমটা, এই ফর্মুলাটা যদি আপনিও ইমপ্লিমেন্ট করতে পারেন, you could help save a life. That was থ্যাংক ইউ, অনেক beautiful. ধন্যবাদ। হ্যাঁ আমি এই প্রোগ্রামটা আজকে এই পর্যন্তই সবার অনুমতি নিয়ে শেষ করছি। শেষ করার আগে শুধু একটাই কথা বলবো, আমরা অনেক সময় মনে করি যে আমরা খারাপ অবস্থার মধ্যে আছি, আমরা এই ডিসিশনটা নিতে পারছি না, ওই ডিসিশনটা নিতে পারছি না। আজকে আপনারা দেখলেন 3 জন জলজ্যান্ত মানুষ, যারা এদের থেকে বোধহয় খারাপ অবস্থার কারোর বেঁচে থাকতে হতে পারে না, সত্যি কথাই সমস্ত সম্মান নিয়ে বলছি, কিন্তু তারাও কিন্তু সেই মতো ভাবে ঠিক ডিসিশন নিয়ে আজকে মাথা উঁচু করে সমাজকে এখনো কন্ট্রিবিউট করে যাচ্ছে, এবং তার যদি ভগ্নাংশ আমরা পাই তাহলে নিজেকে ধন্য বলে মনে করব। অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আজকে নমস্কার, আমরা এখন ব্রডকাস্টে এন্ড করছি। নমস্কার। Thank you so much. Thank you so much. থ্যাংক ইউ। Thank you. নমস্কার।